ধীরে বিয়ের পর দীর্ঘদিন ধরে স্বামীর সাথে বউয়ের সাথে হাসি খুশি আনন্দে থাকা, সুখ দুঃখ মিলেমিশে থাকা এবং সেই একসাথে জীবনের পথ চলা যদি 1 বছর পূর্ণ করতে পারে, অথবা আপনি 10 বছর পূর্ণ করতে পারেন, যদি 12 যুগ পূর্ণ করতে পারেন, বিশেষ করে 12 যুগ মানে জুবলি, আপনাদের বিবাহবার্ষিকীটা যদি জুবলি হয়, তাহলেই ভালো স্বামী বা ভালো পরিচয় জানা যায়। অর্থাৎ ভালো স্বামীর পরিচয় কোনটা, আপনি আপনার মা বাবাকে দেখে শিখুন, আপনি আপনার বড় দাদা বৌদিকে দেখে শিখুন, আপনি আপনার ভালো দিদি জামাই বাবুকে দেখে শিখুন। আপনি যদি আপনার দিদি জামাই বাবুর দিকে তাকান, আপনার জন্মদাতা মা বাবার দিকে যদি তাকান, আপনার দাদা বৌদির দিকে যদি তাকান, তাহলেই বুঝতে পারবেন যে ভালো স্বামীর পরিচয়, ভালো বউয়ের পরিচয় কোনটা। চা ঢেলে কখনো প্রমাণ হয় না। আর ভালো বন্ধুত্বের পরিচয় তো বলে দিয়েছি। আপনি নিশ্চয়ই টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ারের গল্পটা পড়েছেন, ভাল্লুক আর দুটা বন্ধুর গল্পটা। বুঝতে পারছেন কথায় লেখা আছে কি, বিপদে বন্ধু চেনা যায়। তাই চা ঢেলে কখনো প্রমাণ হয় না। তার কারণ অনেক গরিব মানুষ রয়েছে যারা চা খেতে পায় না, ভাত খাওয়া তো দূরের কথা, চা পর্যন্ত খেতে পায় না। হ্যাঁ, চা পর্যন্ত খেতে পায় না। আর এই চায়ের ওপর ভিত্তি করে কিন্তু ভারতের বাণিজ্য দাঁড়িয়েছে। তাই আপনি আপনার দেশের অর্থনীতিটা আপনি নষ্ট করছেন। আপনি তো একজন দেশের নাগরিক, আপনার উচিত ভারতবর্ষের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, তাই না? আমাদের সকলের উচিত, তাই না, অর্থনৈতিক দিকটা ঠিক রাখা, তাই না? কেননা আমরা বলছি রাজ্যের কর্ম নেই, সংস্থান নেই, উন্নতি নেই, কিন্তু আমরাই দেখি চা ঢেলে আমরা অর্থকারী ফসলকে নষ্ট করছি না, বাণিজ্যিক ফসলকে নষ্ট করছি না, তাই না? আর এই চাটা ফেলে দিয়ে আমরা কি করছি, আদিবাসীদের, কৃষকদের, চা বাগানের শ্রমিকদের অপমান করছি। কত পরিশ্রম করে, ওই একটা যে চা খাচ্ছি না, ওই চায়ে কিন্তু রয়েছে আদিবাসীদের, চা বাগানের শ্রমিকদের মাথা থেকে পা অব্দি রক্ত ঝরা ঘাম। তাই চাটা ঢেলে প্রমাণ করার আগে একবার বাগানের শ্রমিকদের কথা একবার ভাববেন। কারণ আপনাকে তো চা বাগানে কাজ করতে হয় না, তাই আপনি চা ঢালতে পারেন। আপনাকে তো চা বাগানে কাজ করতে হয় না, তাই না? আপনাকে তো শ্রমিকের কাজ করতে হয় না। আপনি তো শুধু চা ঢালবেন ওই ভিডিও বানানোর জন্য, রিলস বানানোর জন্য, আর সেটার ইনফ্লুয়েন্সার থাকবে, আপনি ফেসবুক থেকে টাকা পাবেন এই জন্যই। কিন্তু বন্ধুরা, টাকা কামানোর, ইনকাম করার জন্য আপনি ফেসবুক ব্যবহার করছেন, করুন, তাই বলে আপনি ফেসবুকে এসে এইভাবে চা ঢেলে অসভ্যতামি করবেন না। তার কারণ বর্তমানে এখন দেখছি যে মানুষ রিলস, ইনস্টাগ্রাম বানানোর নামে মানুষ অরাজকতা করছে। বন্ধুরা, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, কারণ এটা কিন্তু কখনোই কাম্য না। এটা কিন্তু সহনশীলতা, শিক্ষার এটা কোনো ধারাই নেই, এটা কোনো শিক্ষা নয়। কারণ এটা একটা খুবই সৌজন্য নষ্ট হচ্ছে, এতে শিক্ষা সংস্কারের অভাব হচ্ছে। তার কারণ সবাই ফেসবুক করতে পারে, সবাই রিলস ভিডিও অবশ্যই বানাতে পারে, তাই বলে এরকম কাজ করে ভিডিও বানানো, চা ঢেলে বন্ধুত্বের প্রমাণ করা, ভালোবাসার প্রমাণ করা, তা আবার কি? এতে কি হচ্ছে, ভালো ভিডিও বানাও, ভালো হবে বন্ধুত্বের প্রমাণ যদি করতে চাও তো করো, ভিডিও করো। তো তাই বলে একটা জিনিসকে নষ্ট করা মানে সম্পদের নষ্ট করা, দেশের সম্পদ, প্রকৃতির সম্পদকে নষ্ট করা, প্রকৃতির সাথে খেলা হচ্ছে না? প্রকৃতিকে কখনোই খেলতে নেই, প্রকৃতির সম্পদকে সম্মান দিতে হয়, প্রাকৃতিক সম্পদকে নষ্ট করা উচিত নয়, প্রাকৃতিক সম্পদ, লক্ষ্মীকে অপমান করা উচিত। আমার এটাই বলার ছিল। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, ঈশ্বর আপনাদের ভালো সুবুদ্ধি দিক, সুমতি দিন, আপনাদের সবাইকে ভালো রাখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।